বিপত্তারিণীর জয়। বন্ধুরা, প্রত্যেক বছর সোজা রথ ও উল্টো রথের মাঝে শনি ও মঙ্গলবারে পালন করা হয় মা বিপত্তারিণীর ব্রত। মানা হয় এই পুজোর মাধ্যমে মা পরিবার ও সন্তানদেরকে সকল বিপদ থেকে রক্ষা করেন। কারণ মা দুর্গার 108 রূপের মধ্যে দেবী সংকট নাশিনী মানে মা বিপত্তারিণীর আরাধনা করা হয়। শাস্ত্র বলছে যে এই দিনে সামান্য কিছু কার্যে মায়ের বিশেষ কৃপা লাভ করা যায় এবং সামান্য কিছু কারণে বন্ধুরা পরিবারে দুঃখ, দারিদ্রতা ও বিপদ নেমে আসে। তাই এই দিনে দেবী মাকে 13 রকমের ফল, 13 রকমের মিষ্টি ও 13 ধরনের ফুল নিবেদন করার প্রথা রয়েছে এবং যারা এই দিনে ব্রত রাখছেন তাদের 13টি লুচি ও 13 ধরনের ফলকে এই ব্রত ভঙ্গ করার নিয়ম প্রথা রয়েছে। মানা হয় যে এই দিনে লাল সুতো মাকে নিবেদন করে তাতে দুর্বা সহকারে 13টি গিট বেঁধে হাতে বা কবজিতে বাঁধলে মা সকল বিপদ থেকে সন্তানদের রক্ষা করেন। চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নেই যে এই শনি মঙ্গলবার আপনারা কি করবেন, কোন কার্য আপনারা করবেন না, কি খাবেন এবং কোন খাবার আপনারা খাবেন না। সম্পূর্ণ ভিডিওটা দেখতে কিন্তু বন্ধুরা আপনারা একদম ভুলবেন না এবং ভিডিওটিতে বন্ধুরা আপনারা একটা লাইক করে কমেন্টে লিখুন জয় মা বিপত্তারিণীর জয়। বন্ধুরা, এই দিনে আপনারা ঘুম থেকে সকাল সকাল উঠে বিছানা বসে মা অন্নপূর্ণাকে স্মরণ করে তাকে প্রণাম দিয়ে মাকে ধন্যবাদ জানিয়ে এই দিনটি শুরু করুন এবং মাকে বলুন যে মা, তুমি সারা বছর তোমার এই সন্তানের বাড়িতে কৃপা করুন, যেন সারা বছর আমাদের বাড়িতে কখনো অর্থ, অন্ন, বস্ত্র এগুলির অভাব না হয়। সারা বছর যেন আমাদের বাড়িতে সুখ শান্তি বিরাজ করে। নাম্বার 2, বন্ধুরা, এই দিন কিন্তু আপনারা সকালে বা সন্ধ্যায় যে কোনো সময় মায়ের পূজা করতে কিন্তু আপনারা ভুলবেন না। কিছু না হলেও সামান্য ফুল দিয়ে আপনারা মাকে ভোগ দিয়ে মায়ের পূজা অর্চনা করুন। এছাড়াও কিন্তু বন্ধুরা এই দিন একটি লাল জবা ফুলের মধ্যে কিছু লাল চন্দন লাগিয়ে মা দুর্গা, মা কালী বা মা অন্নপূর্ণা যে কোনো মন্দিরে গিয়ে এটি দান করে মনের ইচ্ছা বলে আসুন। মা অবশ্যই তোমার মনের ইচ্ছা পূরণ করবেন। তাই কার্যটি কিন্তু বন্ধুরা আপনারা কালকের দিনে একদম করতে ভুলবেন না। নাম্বার 3, বন্ধুরা, এই দিনে কিন্তু আপনারা কোনো রকম আমিষ জাতীয় দ্রব্য, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, মদ্য দ্রব্য এইগুলা গ্রহণ করবেন না। পারলে বন্ধুরা এই দিনে আপনারা মা অন্নপূর্ণাকে ভোগ দিয়ে সেই প্রসাদ আপনারা বাড়িতে সকলে গ্রহণ করুন। এই দিনে মায়ের নামে সামান্য পায়েস রান্না করে মাকে ভোগ দিলে মা অত্যন্ত প্রসন্ন হন। তাই কালকের দিনে বন্ধুরা আপনারা মাকে অবশ্যই পায়েস রান্না করে ভোগ দিবেন। এই প্রসাদ খেলে রোগ ব্যাধি, গ্রহ দোষ এবং রোগ নাশ হয়। তাই এই দিনে বন্ধুরা আপনারা সামান্য আতপ চাল, পায়েস এবং সিঁদুর দিতে পূজায় আপনারা কিন্তু ভুলবেন না। নাম্বার 4, বন্ধুরা, এই দিনে কিন্তু আপনারা কারোর মনে দুঃখ দিবেন না। কোনো নারীকে খারাপভাবে দেখা, খারাপ চিন্তা করা, মনে দুঃখ করা এই সমস্ত কার্য বন্ধুরা এই দিনে কিন্তু অনেক বড় বিপদ ডেকে আনে। তাই পরিবারের সুখ শান্তি চাইলে এই দিনে আপনারা কারোর সাথে ঝগড়া ঝামেলাতে লিপ্ত হবেন না। সবাই মিলে এই দিনে আপনারা মিলেমিশে মায়ের পুজো এবং আরাধনা করুন। আর এই মন্ত্রটি বন্ধুরা আপনারা কালকের দিনে 3 বার, 11 বার, 21 বার বা 51 বার বা 108 বার আপনারা জপ করবেন। আর তা হচ্ছে বন্ধুরা ওম রিং নমো ভগবতী মহেশ্বরী অন্নপূর্ণে স্বাহা। বন্ধুরা, যদি এই দিনে আপনার বাড়িতে কোনো ভিক্ষুক আসে তাকে খালি হাতে কিন্তু কখনো ফেরাবেন না। কারণ এই দিনে কিন্তু ভগবান শিব ও মা পার্বতী ভিক্ষুক রূপে ভক্তদের পরীক্ষা নিতে আসেন। কারণ মায়ের নাম হচ্ছে অন্নপূর্ণা। যার উপর মায়ের কৃপা থাকে তার সারা জীবন কখনো অন্ন, বস্ত্র বা অর্থের অভাব হয় না।
শাস্ত্র বলছে যে এই দিনে মায়ের কৃপায় ভিখারিও রাজা হয়ে যায়। তাই যদি বন্ধুরা আপনাদের বাড়িতে কিছুতেই আর্থিক উন্নতি হয় না, বাড়িতে দুর্ভাগ্য লেগেই থাকে, তাহলে বন্ধুরা এই কার্যটি কিন্তু আপনারা কালকের দিনে অবশ্যই করুন। এতে মা লক্ষ্মী ও মা অন্নপূর্ণার কৃপায় আপনাদের বাড়ি থেকে, আপনাদের জীবন থেকে সকল বাধা বিঘ্নে নাশ হয়ে যাবে। আপনাদের বাড়িতে আর্থিক উন্নতি বাড়বে, আপনাদের বাড়ি থেকে বাস্তু দোষ দূর হয়ে যাবে। এই কাজ বন্ধুরা অনেকে করে সফল হয়েছে। এই মাসে আমাদের সামান্য কিছু কাজে নতুন বছরে সৌভাগ্য এবং দুর্ভাগ্য দুটোই ডেকে আনে। তাই এই দিন কিন্তু বন্ধুরা আপনারা কোনো রকম আমিষ আহার গ্রহণ করে বা মদ্যপান করে এই কাজ আপনারা কখনো ভুলেও করবেন না। এতে সুফলের জায়গায় কুফলই প্রাপ্ত হয়। এমনকি মনে ক্রোধ, লোভ, হিংসা বা ক্রোধ হয়ে এই কার্য করলে সুফল প্রাপ্ত হয় না। যেমন বন্ধুরা পড়াশোনা করলেই হয় না, মন দিয়ে পড়াশোনা করতে হয়, তেমনি ভগবানের প্রতি কোনো কার্য বন্ধুরা ভক্তি ভরে শ্রদ্ধা করে ভগবানের প্রতি বিশ্বাস রেখে করতে হয়। তাই 100 জনের মধ্যে একজনই ফল পায় আর বাকিরা ভগবানকে দোষ দেয়। তাই আপনার কর্ম ও ভক্তি নির্ধারণ করবে যে ভগবান আপনার ডাক কত তাড়াতাড়ি শুনবেন। তাই কার্যটি বন্ধুরা আপনারা কোনো কার্য হিসাবে নয়, ভগবানের সেবা হিসাবে আপনারা কার্যটি করবেন। এতে তাড়াতাড়ি বন্ধুরা ভগবান প্রসন্ন হয়ে ভক্তের মনোবাসনা তিনি পূর্ণ করে দেন। তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নেই বাড়িতে শ্রীবৃদ্ধি করতে, বাড়িতে মায়ের কৃপা বর্ষণ করতে, বাড়ি থেকে বাস্তুদোষ দূর করতে, মা লক্ষ্মীর কৃপায় বাড়িতে আর্থিক উন্নতি করতে আপনারা কালকের দিনে কোন কার্যটি করবেন। প্রথমে বন্ধুরা আপনারা আপনাদের বাড়িতে থাকা একটা কাঁসার বাটিতে কিছু চাল ভরে সেটি মা লক্ষ্মীর পাশে রেখে দিবেন। কারণ বন্ধুরা ঋষি গর্গ বলেছেন যে বাড়িতে মা লক্ষ্মীর সামনে এই সামান্য জিনিসটি থাকে সেই বাড়িতে কখনো কোনো অর্থের অভাব হয় না। তাই বন্ধুরা কালকে যখন আপনারা এই কার্যটি করবেন তার আগে ভালো করে নিজের হাত পা ধুয়ে স্নান করে পরিষ্কার জামা কাপড় পরে বাড়িতে সন্ধ্যা আরতি দিয়ে মা লক্ষ্মীর সামনে বসে মা লক্ষ্মীর পূজা অর্চনা করার পর উলু দিয়ে শঙ্খ বাজিয়ে সেই ঘটে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করে তাতে চাল ভরে তা মা লক্ষ্মীর সামনে অর্পণ করবেন। এরপরে আপনারা এই মন্ত্রটি 3 বার পাঠ করবেন, আর তা হলো ওম শ্রী লক্ষ্মী মহালক্ষ্মী মহালক্ষ্মী ইহি ইহি সর্বসৌভাগ্যম দেহি মে স্বাহা।